15 দিন পর্যন্ত অনেকেই ছিলাম, কেউ মাঝে মাঝে আসছি চলে গেছি, আবার কেউ পরে আসছি, আর কিছু লোক আসছে প্রথম থেকে এই পর্যন্ত একেবারে নিয়ম কানুন অনুযায়ী এখানে ছিল। আশা করি যারা ছিলেন কিছুটা হলেও দিনের একটা বুঝ তাদের মধ্যে আসছে। যাদের কেরাত সহি ছিল না আশা করা যায় মোটামুটি হলেও একটা তর্জের উপরে চলে আসছে। কমপক্ষে এই বেদনা সৃষ্টি হয়েছে যে আমাকে কেরাত সহি করতে হবে। প্রতিদিন মাসলা মাসাইল তালিম হয়েছে, প্রতিদিন দিনই কথাবার্তা আলোচনা এখানে হয়েছে, জিকির আজকার রীতিমতো হয়েছে। মসজিদের মধ্যে ছিলাম, ইতিকাফের নিয়াতে ছিলাম, ইবাদতের মধ্যেই মগ্ন ছিলাম। গুনার পরিবেশ ছিল না, কম বেশি নেকের মধ্যেই মত্ত ছিলাম, ডুবন্ত অবস্থায় ছিলাম। এখন বাড়িতে যাব, সেখানে পরিবেশ হয়তো এরকম থাকবে না, পচা গান্দা গুনার পরিবেশ। যেহেতু বাংলাদেশের অনেক জায়গাতেই পরিবেশ ভালো না, পচা গান্দা। আব্বাজান রহমাতুল্লাহর একটা কথা বলেছেন, আমরা পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাবো। আমরা এখান থেকে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, যে দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমি এলাকাতে গিয়ে ওই পচা গান্দা পরিবেশে গিয়ে আমি নিজেকে পচা গান্দা করব না, বরং পচা গান্দা পরিবেশকে পরিবর্তন করে একটা দ্বীনি পরিবেশ সেখানে সৃষ্টি করব। এলাকার মানুষ নামাজ পড়ে না, আমি গিয়ে নামাজ ছাড়বো না, বরং যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করব। এলাকার মানুষ সহি শুদ্ধভাবে কেরাত পড়তে পারে না, আমি এখন উদ্যোগী হব যে ভাই আসেন আমরা সবাই মক্তব খুলি, সবাই মাদ্রাসা খুলি। কেরাতুল কোরআনের আওতায় একটা মাদ্রাসা আছে, আমরা ভোরে বা সন্ধ্যায় যে কোনো টাইমে বয়স্ক মাদ্রাসার মাধ্যমে বয়স্কদেরকে কেরাত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। ভাই আমরা বিভিন্ন দলের মধ্যে ছিলাম, খোদাদ্রোহী দলের মধ্যে ছিলাম, অথচ আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমার নিজের বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমার কাফন হবে ইসলাম অনুযায়ী, আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী, আমার দাফন হবে ইসলাম অনুযায়ী, কাজে আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী। যেহেতু আমি মুসলমান, সহজভাবে বুঝান মানুষদেরকে, একেবারে সহজ। ভাই মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, বিবাহ সাথী ইসলাম অনুযায়ী, কাপন দাপন হবে ইসলাম অনুযায়ী, কাজেই আমার রাজনীতিও হবে ইসলাম অনুযায়ী। ছোট্ট একটা কথা, কিন্তু মানুষের দিলের মধ্যে গাঁথার মতো সব কিছুর মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলামের বাহিরে আমার কিছু করার সুযোগ নেই, কিচ্ছু করার সুযোগ নেই। যেহেতু আমি মুসলমান, ইসলামের বাহিরে তাকাবার সুযোগ নেই। আমি তাকাতে গেলেও প্রথম দেখব ইসলাম কোন দিকে তাকাবার ইজাজত দিছে, কোন দিকে তাকাবার ইজাজত দেয়নি। ইসলাম যেই দিকে তাকাবার ইজাজত দিছে আমি কেবলমাত্র সেই দিকেই তাকাতে পারবো, যেই দিকে তাকাবার ইজাজত দেয় নাই আমি সেই দিকে তাকাতে পারবো না। শোনার আগে আমাকে খেয়াল রাখতে হবে ইসলাম কি এই কথা শোনার অনুমতি দিছে কি দেয় নেই। যদি অনুমতি দেয় তাহলে সেই কথা শুনবো, যদি ইসলাম অনুমতি না দেয় আমি সেই কথা শুনতে পারি না। বলার আগে চিন্তা করব এই কথা বলার ইজাজত কি ইসলাম দিছে কি দেয় নাই। যদি বলার ইজাজত দেয় তাহলে আমি কথা বলবো, ইসলাম যদি ইজাজত না দেয় আমি কথা বলতে পারবো না। হাত চালাবার আগে আমি চিন্তা করব ইসলাম কি এই ব্যাপারে কাজ করতে অনুমতি দিয়েছি কি দেয় নাই। যদি দেয় তো হাত বাড়াবো, যদি ইসলাম অনুমতি না দেয় আমি হাত বাড়াবো না। পাও বাড়াবার আগে চিন্তা করব যে ইসলাম আমাকে অনুমতি দিয়েছি কি দেয় নাই। যদি আমাকে ইসলাম অনুমতি দেয় তো আমি সামনে কদম বাড়াবো, যদি ইসলাম অনুমতি না দেয় আমি কদম বাড়াবো না। ফেকের বা চিন্তা করার আগে চিন্তা করব
যে এই চিন্তা করার এজাজত অনুমতি ইসলাম আমাকে দিছে কি দেয় নাই। যদি ইসলাম আমাকে অনুমতি দিয়ে থাকে তো এই চিন্তা ফিকির করব, যদি ইসলাম অনুমতি না দেয় তাহলে এই চিন্তা ফিকির করা যাবে না। ইসলামের বাহিরে কিছু করার সুযোগ আমার নেই। না বিবাহ শাদী করার এজাজত আছে, না ঘর বাড়ি করার এজাজত আছে, না ব্যবসা বাণিজ্য করার এজাজত আছে, না পড়াশোনার এজাজত আছে, না দল করার এজাজত আছে। কিচ্ছু করার এজাজত ইসলামের বাহিরে আমার নাই, যেহেতু আমি একজন মুসলমান। আর আল্লাহ কি বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ, আংশিক হবে না। আমরা অনেকেই আংশিক ইসলামকে বিশ্বাস করি, অনেকেই। দেখেন আমরা অনেক ইসলামকে কেমন ভাবে মানি, যেমন এক ব্যক্তি হার্টের ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব বলতেছেন হার্টের এই গুরুত্ব ওই গুরুত্ব, হার্টের এই কাজ ওই কাজ, হার্ট ছাড়া মানুষ এক সেকেন্ডও বাঁচবে না। ওই ব্যক্তি চিন্তা করছে আমার হার্টই যথেষ্ট, কিডনি লাংস ব্লাড থাকুক অথবা নাই থাকুক তাতে কিছু আসে যায় না, হার্ট নিয়েই ব্যস্ত। আর এক ব্যক্তি কিডনির ডাক্তারের কাছে গেছে, সে বলতেছে কিডনির এই ডিউটি ওই ডিউটি, এই কাজ ওই কাজ, কিডনি ছাড়া মানুষ বাঁচবে না। উনি কিডনি নিয়েই ব্যস্ত, হার্ট লাংস এবং ব্লাডের কোনো খবরই নেই, শুধু কিডনির ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত আছে। এক ব্যক্তি লাংসের ডাক্তারের কাছে গেছে, সে বলতেছে লাংসের এই ডিউটি ওই ডিউটি, ওই কাজ এই কাজ, এই গুরুত্ব লাংসের। সে লাংস নিয়ে ব্যস্ত, কিডনি আর হার্টের খবরই নেই। কেউ ব্লাড নিয়ে ব্যস্ত, কিডনি লাংস হার্টের খবরই রাখে না। আচ্ছা বলেন তো, হার্টের ডাক্তার সাহেব যে হার্টের ফজিলাত বয়ান করছে, গুরুত্ব বয়ান করছে, গুরুত্বের কথা বলছে, উনি কি মিথ্যা বলছে না সত্য বলছে? নাকি মিথ্যা বলছে? আচ্ছা কিডনির ডাক্তার সাহেব কিডনির যে গুরুত্বের কথা বলছে, সত্য বলছে না মিথ্যা বলছে? লাংসের ডাক্তার সাহেব যে গুরুত্বের কথা বলছে, সত্য না মিথ্যা? ব্লাডের ডাক্তার যা বলছে, সত্য না মিথ্যা? সবই সত্য। এখন কি মনে করতেছেন, শুধু হার্ট নিয়ে চললে হবে না অন্যগুলির দরকার আছে? শুধু কিডনি নিয়ে চললে হবে না অন্য কিছুর দরকার আছে? সবই দরকার আছে কি নাই? একই সাথে না ভিন্ন সাথে? একই সাথে না ভিন্ন ভাবে? তা ঠিক আছে, হার্টের গুরুত্ব আছে, হার্ট আব্দুল্লাহকে দিয়ে দিলাম। লাংসের গুরুত্ব আছে, লাংস আব্দুল করিমকে দিয়ে দিলাম। কিডনির দরকার আছে, কিড আব্দুল সত্তারকে দিয়ে দিলাম। ব্লাডের দরকার আছে, ব্লাড আব্দুর রহিমকে দিয়ে দিলাম, ভাগ ভাগ করে দিয়ে দিলাম। কি মানুষ বাঁচবে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ব্যাস একটা অসুস্থ থাকে থাকুক, তিনটা তো ভালো আছে, বা দুইটা অসুস্থ থাকে থাকুক, দুইটা তো ভালো আছে, বা তিনটা অসুস্থ থাকে থাকুক, একটা তো ভালো আছে, চলবে? কি করতে হবে? একই সাথে, একই জোনার মধ্যে, একই সাথে একই জোনার মধ্যে যদি থাকে কাজ করে তাহলে মানুষটা সুস্থ। যদি ভিন্ন ভিন্ন ভাবে চার জোনার মধ্যে থাকে এবং অসুস্থ থাকে কোনো একটা পার্টস, তাহলে মানুষটা অসুস্থ এবং সে বাঁচবেই না যদি ভিন্ন জায়গায় থাকে। ঠিক ইসলামের বহুত বড় বড় কাজ আছে যেগুলোর ফজিলাত আছে এবং যথাস্থানে ঠিকই আছে, কিন্তু আমরা যারা যেই ডাক্তার সেই বিষয় নিয়ে আলোচনা করি বেমালুম অন্য বিষয়ে ভুলেই যাই, মনেই থাকে না। যেমন দাওয়াত, ইসলামের বিশাল একটা সাবজেক্ট, যদি দাওয়াতের উপরে কেউ আলোচনা করে তাহলে দেখবেন মানুষ মনে করবে দাওয়াতই যথেষ্ট, অন্য কিছু প্রয়োজনই নেই। আপনি উঠান তাজকিয়ার ব্যাপার, আলোচনা করেন তাজকিয়া সম্পর্কে, দেখবেন তাজকিয়াই সব, অন্য কিছুরই প্রয়োজন নেই। আপনি উঠান তালিম, দেখবেন তালিমের এত ফজিলত, এত কার্যকারী ব্যবস্থা তালিমের মধ্যে, আপনি ভাববেন যে তালিমই যথেষ্ট, অন্য কিছুর জরুরাতই নাই। আপনি জিহাদের বাব উল্টান, দেখবেন জিহাদের যে ফজিলত আসছে, যা ফাজাইল আসছে, যা চিন্তাও করা যায় না। যদি কেউ জিহাদে অংশগ্রহণ করে তার এই ফজিলত ওই ফজিলত, ব্যাস আমার তালিমের দরকার নেই, দাওয়াতের দরকার নেই, তাজকিয়ার দরকার নেই, জিহাদি করব। তার মানে প্রত্যেকটা বিষয়ের এত গুরুত্ব
যে কোনো একটা না থাকলে যেরকম মানুষ মারা যায়, এই বিষয়গুলি না থাকলেও ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিভাবে? আজকে আমরা যেখানে অবস্থান করতেছি এই জায়গাটা বাংলাদেশ, আরব থেকে অনেক দূরে, মাঝখানে বিশাল এক পত্তুলুকদের দেশ, মোশেকদের দেশ। সেখান থেকে এখানে ইসলাম আসলো কিভাবে? কিসের মাধ্যমে আসছে? হ্যাঁ, দাওয়াত। দাওয়াত ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, পন্থা নাই। আজকে এই মসজিদে বসে সাগরের কিনারায় আমরা তালিমে তারবিয়াতের যে বয়ান শুনতেছি, এর পিছনে ছিল দাওয়াত। আজকে আমি এবং আপনি যে চরমনাইতে আসছি, এর পিছনে ছিল দাওয়াত। এখানে যারা নামাজ পড়ি, রোজা রাখছি, যারা দাড়ি রাখছি, টুপি পড়ছি, এর পিছনেও কোন এক ব্যক্তির দাওয়াত। কাজে দাওয়াতই তো মূল। যখনই দাওয়াত দিলাম, দাওয়াতই আসল, বাস দাওয়াত নিয়েই ব্যস্ত থাকো, তালিমের প্রয়োজন নেই। অথচ যখনই আমি আপনাকে বললাম যে ভাই নামাজ পড়ো, কেন? জান্নাতে যাবা। নামাজ পড়ো কেন? জাহান্নাম থেকে মুক্তি পাবা। ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে গেছে দাওয়াতে, দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে গেছে, সে নামাজ পড়বে। এখন নামাজ পড়ার জন্য কোনো শিক্ষার প্রয়োজন আছে কি নেই? দাওয়াতের সাথে সাথে কি চলে আসছে? তালিম। তালিম, তালিম ছাড়া নামাজ পড়বেন কিভাবে? শিখবেন কিভাবে? তা দাওয়াতের সাথে চলে আসছে তালিম। হ্যাঁ, ব্যক্তি দাওয়াতে উৎসাহিত হয়েছে, তালিমের পরে নামাজ শিখছে, এখন সে নামাজ পড়তেছে। আগে কেউ সালাম দিত না, এখন সালাম দেয়। আগে ইজ্জাত করতো না, এখন ইজ্জাত করে। আগে কেউ দাওয়াত দিত না, সম্মান করতো না, এখন সম্মান করে। ব্যক্তি লম্বা লম্বা কেরাত পড়ে, লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সাজদা দেয়, বাস দরবেশই নামাজ পড়তেছে। কিসের জন্য? সালাম পাওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, সম্মান ইজ্জাত অর্জন করার জন্য। তা দাওয়াত পেয়ে নামাজ উৎসাহিত হয়েছিলাম, তালিমের দ্বারা নামাজ সহিশুদ্ধ করেছিলাম। এখন তো শয়তান ঢুকছে আমার মধ্যে, নফস ঢুকছে, আমাকে মানুষের প্রশংসা অর্জন করার জন্য ভিতর থেকে বারবার বলছে লম্বা লম্বা ই কর, কিয়াম কর, লম্বা লম্বা রুকু কর, সুন্দর যখন নামাজে দাঁড়াবি কিরাতি এমন ভাবে টান মারবি যেন শুইয়া পড়ে, কিন্তু যখন একা একা নামাজ পড়বি তার তোর চেয়ে যেন দ্রুত গতিতে আর নামাজ কেউ না পড়তে পারে। দেখেন অধিকাংশ ইমামরা আল্লাহ মাফ করে দেয়, আমাকে আল্লাহ পাক মাফ করুক, আমাদের সবাইকে মাফ করে দেব। দেখেন অধিকাংশ ইমামরা, খাস করে যারা অল্প বয়সী, আমরা একটু গলা ভালো, কেরাত ভালো, এরা যখন নামাজে যায় সুবহানাল্লাহ কি যে টান শুরু করে, কত আকর্ষণীয় কেরাত। কিন্তু ওই ব্যক্তি যখন ফরজ নামাজের পরে একা সুন্নাতে দাঁড়ায়, তখন মনে হয় তার চেয়ে আগে নামাজ আর কেউ পড়তে পারে না। এরকম হয়। এখন মনে করেন সে ব্যক্তি দাওয়াতে উৎসাহিত হয়েছে, তালিমে নামাজ শিখছে, এখন নামাজ পড়তেছে মানুষকে দেখাবার জন্য। এই নামাজিকে জান্নাতে নেমে জাহান্নামে নিয়ে যাবে। এখন দরকার কি ভাই? কি দরকার? তাসকিয়া, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি। তাসকিয়া ছাড়া নামাজ কবুল হবে না। যেমন এক ব্যক্তি সুন্দর মতো উযু করছে, নামাজের আহকাম আর কাম যতগুলি আছে খুব সুন্দরভাবে পালন করছে। একজন মুফতি সাহেব কি বলবে? নামাজটা সহি কি সহি না? কিন্তু মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে। নামাজ তো সহি, নামাজ শুদ্ধ, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই। তা শুদ্ধ এক জিনিস, কবুলিয়াত ভিন্ন জিনিস। এই কবুলিয়াতের জন্য দরকারটা কি? তাসকিয়া। ব্যক্তি দাওয়াত উৎসাহিত হয়েছে, তালিমে নামাজ শিখছে, তাসকিয়া করে কবুলের ব্যবস্থা করছে। এখন ব্যক্তি গেছে মসজিদের মধ্যে নামাজ পড়বে, কিন্তু শয়তান দরজার সামনে দাঁড়িয়ে আস, ঢুকতে দিবে না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না, যাও বাড়িতে যাও, ঢুকতে দিব না মসজিদে। এখন আপনি কি করবেন? ঠিক আছে শয়তান বাবা, আপনি যেহেতু ঢুকতে দিবেনই না, আমি বাড়িতে যাই, আমি দরবেশ মানুষ, আপনার সাথে মোকাবেলা করব না, আপনার ইচ্ছা আপনি পূরণ করুন, আপনি মসজিদকে আটকিয়ে রাখুন, আমি ঘরের দরজা ঘরে গিয়ে নামাজ পড়বো। এটাকেও করবো নাকি? কি করবো? আরে শয়তান, আমাকে মসজিদে ঢুকতে দিবি না, আমাকে ঢুকতে দিবি না, এত বড় সাহস!
তখন ঘুসঘুস আর নরম হলে চলবে না, একেবারে এমন এক লাথি মারবো গেট থেকে সরিয়ে দেব। এইটার নাম কি? কোনটা বাদ দিবেন বলেন তো? এখন কোনটা বাদ দিবেন? হ্যাঁ, একটাও না। আপনি বাদ দেন কেন? যেরকম একটা বাদ দিলে শরীর ডেড হয়ে যায়, শরীর মারা যায়। হাত বাদ দিলেও শরীর মারা যায়, কিডনি বাদ দিলেও শরীর মারা যায়, লাংস বাদ দিলেও শরীর মারা যায়। যেরকম ব্লাডের খবর না নিলেও আপনি ডেড হয়ে যান, ঠিক এই দাওয়াত, তালিম, তাজকিয়া এবং জিহাদ, এই মৌলিক কাজগুলির কোনো একটা বাদ দিলেও আস্তে আস্তে ইসলাম নামীয় এই গাছটাও মারা যায়, সে থাকে না। তাহলে বুঝুন কিভাবে আমরা দ্বীনি তালিম করব, দাওয়াত দিব, থাকবে না? মানে যে দেখেন স্পেনের মধ্যেও 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। আলহামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে ইসলামের জ্ঞান ছড়িয়ে পড়ছে। যখন খ্রিস্টান এবং ইহুদিরা জঙ্গলের মধ্যে জাইঙ্গা পড়িয়া সাপ এবং কুচ্চা খাওয়ার কাজে ব্যস্ত ছিল, শিক্ষার ধারে কাছেও ছিল না ওরা, তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে কারা? মুসলমানরা। গোটা দুনিয়ার মধ্যে 1-2 দিন না, 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। কিন্তু ওই যে জিহাদ নামীয় ওই এক মৌলিক বিষয়কে ছেড়ে দেওয়ার কারণে সেখানে খ্রিস্টানরা দখল করার পরে, আপনি কি জানেন 80 দশকের আগে একটা মসজিদ স্পেনে ছিল না। 950 বছর পর্যন্ত যেখানে মুসলমানের খেলাফত, সেখানে 80 দশকের আগে 1980 সনের আগে একটা মসজিদ ছিল না। সৌদি সরকার 80 দশকে সেখানে সৌদি অর্থায়নে প্রথমে স্পেনে মসজিদ করে ধ্বংস হওয়ার পরে, অথচ 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। তুর্কিস্তান 750 বছর পর্যন্ত মুসলমানের খেলাফত ছিল, 1-2 দিন না, 750 বছর পর্যন্ত। কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতায় যাওয়ার পর আপনি কি জানেন সেখানে অবস্থা কি হয়েছিল? সমস্ত মসজিদগুলিকে ঘুরিয়ে দিস, সমস্ত আলেমকে হত্যা করছে। এই তুর্কিস্তানে আলেমদের ফাঁসির মঞ্চ ছিল কোথায় জানেন? প্রত্যেকটা আলেমের বাড়ির সামনে যেই গাছ ছিল, সেই গাছই ছিল আলেমদের ফাঁসির মঞ্চ। যেই আলেমের বাড়ির সামনে যেই গাছ ছিল, সেই গাছের মধ্যে ফাঁসিতে ঝুলাই দিস। এই কামাল পাশা ও কি করছে জানেন? আলেমদেরকে বলছে, যাও তোমাদের জন্য জাহাজ রেডি, হজে চলে যাও। আলেমরা, ওলামায়ে কেরাম হজে যাওয়ার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরের মধ্যে জাহাজ ডুবিয়ে দিয়ে সমস্ত আলেমদেরকে হত্যা করছে এই কামাল পাশা। এই পর্যন্ত কলেমা পড়ার ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তুরস্ক, তুর্কিস্তান, যেখানে এই পর্যন্ত কলেমা শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, কোরআন পড়তে পারতো না, একমুখী শিক্ষা ব্যবস্থা করছে। কয়মুখী? কোথায়? তুর্কিস্তানে একমুখী। এই পর্যন্ত, এই যে বর্তমানে বারবার শুনেন না একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে, এই স্লোগান বারবার উঠে না, শুনছেন? একমুখী কুদরতি খোদার শিক্ষা কমিশন, শোনেন না? তার মানে বাংলাদেশের গোটা শিক্ষা ব্যবস্থা একমুখী হবে, এই পর্যন্ত ভিন্নমুখী কোনো শিক্ষা ব্যবস্থা হবে না। তার মানে সরকার যে সিলেবাস সাবমিট করবে, সিলেবাস দিবে, ওই সিলেবাস অনুযায়ী পড়াতে হবে, এর বাহিরে কোনো সিলেবাস থাকবে না। তার মানে সেখানে কলেমা শিক্ষার ব্যবস্থা নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, নামাজ শিক্ষার ব্যবস্থা নাই। এই তুর্কিস্তানে আজানকে বন্ধ করে দেওয়া হয়েছে, আজান দিতে পারে নাই, আরবি হরুফ চেঞ্জ করে ফেলাইছে এই কামাল পাশা। অথচ 750 বছর পর্যন্ত মুসলমানের খেলাফত ছিল নাই। শুধু কি তাই, আজকে ফিলিস্তিনের যে অবস্থা দেখছেন, যেখানে হাজারো লক্ষ নবীদের জন্মগ্রহণ করেছেন, যেখানে হাজারো লক্ষ নবীরা জন্মগ্রহণ করেছেন, এই বাইতুল মুকাদ্দাস এরিয়া সহ ইরাক, ইরান, এই মিশর সহ এই এরিয়ার মধ্যে, এই ফিলিস্তিন এই এরিয়ার মধ্যে
অথচ আমরা কি দেখতেছি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ে লক্ষ লক্ষ মানুষ, একজন মানুষের টুপি নেই, দাড়ি নাই, সুন্নাত নাই, বুঝাই যায় না আর কারা। অবস্থা বুঝছেন? আজকে সৌদি যেই ধারায় চলতেছে, সৌদি যেই ধারায় চলতেছে, আপনি জানেন কত কঠিন অবস্থা? অনেকেরই জানা নাই। আজকে মিশর, যেই মিশরের মধ্যে হাজারো নবীদের ইতিহাস আমরা পড়ি, হাজারো নবীদের ইতিহাস পড়ি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে গিয়েছিলেন, এই যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সারা আলাইহিস সালাতু ওয়াস কে? এই হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? এগুলো আমাদের জানতে হবে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি আবেদা সালেহা ছিলেন। তিনি মিশরে গেলেন তাকে নিয়ে। মিশরের ফেরাউন সারা আলাইহিস সালাতু অনেক সুন্দরী সুশ্রী ছিলেন, তারপর আকৃষ্ট হয়েছে। সারা আলাইহিস সালাতু তার বিরুদ্ধে বদদোয়া করছে, অমনি কম্পন সৃষ্টি হয়ে গেছে। সে ভাবছে একজন আবেদা সালেহা, তখন তার উপরে ভক্তি শ্রদ্ধা হিসাবে তার নিজের কন্যাকে দাসী হিসাবে সারা আলাইহিস সালাতু দান করে, যার নাম হাজরা। এই মিশরে, এই মিশরে যে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে জন্ম হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এত নবীদের জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জায়গাও ছিল মিশর। সেখানে তিনি পরে ফিলিস্তিন চলে আসছেন। অথচ এই মিশরের অবস্থা কি জানেন আপনি বর্তমানে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল হাজার বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থান করতেছে, সেখানে চিন্তাও করতে পারবেন না কত শয়তানি, কত বদমাশি, কত নিকৃষ্ট কাজ সেখানে চলে। আলজেরিয়ার মধ্যে ইসলামিক সালভেশন ফ্রন্ট ক্ষমতা আসার পরেও তারা বসতে পারেনি। এর কারণটা কি? ওই যে হার্ট বাদ দিয়ে দেয়, কিডনি যথেষ্ট, লাংস যথেষ্ট, হার্ট যায়, যাক বাদ দেওয়া যাবে না। আজকেও বাংলাদেশে কি চলতেছে আপনাদের চিন্তাও নাই, ভাবনাই নাই। দেখেন, একটা জাতিকে পুরো পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। একটা জাতি পুরো পরিবর্তন হয়ে যাবে, একটা হিন্দু জাতি মুসলিম হয়ে যাবে, একটা মুসলিম জাতি হিন্দু হয়ে যাবে, একটা মুসলিম জাতি খ্রিস্টান হয়ে যাবে, একটা খ্রিস্টান জাতি পুরা মুসলিম হয়ে যাবে। কয়টা জিনিসের মাধ্যমে? জোরে বলেন। দুইটা জিনিসের মাধ্যমে, শিক্ষা এবং সংস্কৃতি। কি ভাই? শিক্ষা এবং সংস্কৃতি, এই দুইটা জিনিসের মাধ্যমে একটা জাতিকে একটা পুরা উল্টে দেওয়া যায়। পুরা হিন্দু সে হয়ে যাবে মুসলমান, মুসলমান সে হয়ে যাবে হিন্দু, খ্রিস্টান সে হয়ে যাবে মুসলমান, মুসলমান হয়ে যাবে খ্রিস্টান। যেমন ধরে নেন, যেমন ধরে নেন একটা মুসলমানের সন্তান, নবজাত সন্তান, নবজাত শিশু, সে যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পরে আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? জোরে বলেন না কেন? বলবে রাম। একজন হিন্দুর নবজাত সন্তান, নবজাত শিশু যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাটি হিন্দুর। এর কারণটা কি? জন্ম হয়েছে হিন্দুর ঘরে, বলছে আল্লাহ, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, বলছে রাম। এর কারণটা কি? তার জন্ম কোনো বিষয় না, জন্ম সাবজেক্ট না, মূল সাবজেক্ট হলো পরিবেশ ও শিক্ষা। সে কোন পরিবেশে বড় হচ্ছে, কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। যদি বলো রাম রাম, এই শিক্ষায় শিক্ষিত হয়, সে রাম বলবে। যদি বলে আল্লাহ আল্লাহ বলো, সে বড় হওয়ার পরে আল্লাহ বলবে। জন্ম যেখানেই হোক না কেন, মূল বিষয় শিক্ষা এবং জোরে বলেন এই পরিবেশকে সংস্কৃতি বলা হয়। যেমন আমি বরিশালের মানুষ, আমার ভাষার মধ্যে বরিশালের ঘেরান আসবেই। আচ্ছা বলেন তো, আমাকে কে শিক্ষা দিছে বরিশালের ভাষা তোমাকে শিখতে হবে? হ্যাঁ, পরিবেশ আমাকে এইভাবে করছে। দেখবেন বরিশালে একটা রেওয়াজ নীতি আছে, মেহমান আসলে এইভাবে মেহমানদারি করায়, এইভাবে করায়, ওইভাবে করায়। এরকম আছে কি না এই প্রত্যেক এলাকায়? আপনাকে কি শিক্ষা দিছে? এইভাবে করতে হবে। পরিবেশ, এই সংস্কৃতি পরিবেশে শিক্ষা দিছে। দেখেন বাংলাদেশে একটা সংস্কৃতি আছে,
ভারতে সংস্কৃতি আছে, যেমন ধরে নেন আপনি যাবেন ভারতে বেড়াবার জন্য, ভাই আজকে তো থাকবেন না, কবে আবার আসবেন? আপনি যাবেন, কি বলবে? আজকে তো থাকবেন না, আবার কবে? এটা একেবারে অহরহ বলবে। আপনাকে হাফ প্লেট ভাত দিয়ে বলবে পুরাটুকু খেয়ে নেবেন, কিন্তু দেশে হাফ প্লেট ভাত, পেটের অর্ধেক হবে না, বলে পুরোটুকু খেয়ে নেবেন, কিন্তু আপনি বিশ্বাসই করতে পারবেন না। এটা বলে কিভাবে বিশ্বাস করতে পারবেন না? আপনারা যান ক্যালকাটায়, এ পরিবেশ সংস্কৃতি, একটা সংস্কৃতি মানুষকে পুরো পরিবর্তন করে দেয়। কখন পরিবর্তন করে দেয়? যেমন ধরে নেন আমাদের যে সমস্ত বাচ্চাদের বয়স 6-7 বছর হয়েছে, ওকে যদি বলেন কাসিম খাও, ও কাসিম খাবে? আপনি কি বলছেন একদিন ফতুয়া দিচ্ছেন কাসিম খাওয়া হারাম মাকরু? ফতুয়া দিচ্ছেন, ও শিখলো কিভাবে? ওর দেমাগে আসলো কিভাবে? আপনি জানেন 6-7 বছরের একটা হিন্দু বাচ্চাকে আপনি গরুর গোশের কথা বলেন যে গরুর গোশ খাওয়াই দেবো, খাবা গরুর গোশ, সে কি করবে? কেন? ও জানছে কিভাবে? পরিবেশ। একটা জাতিকে পরিবর্তন করে দেয় পরিবেশ এবং শিক্ষা। একটা পুরো জাতি, হিন্দুকে মুসলমান, মুসলমানকে হিন্দু, খ্রিস্টানকে মুসলমান, মুসলমানকে। আপনি কি দেখছেন বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতির অবস্থাটা কি? একদিন চিন্তা করছেন? একটা জাতিকে পরিবর্তন করে যে এই 2 জিনিসে আজকে শিক্ষা অবস্থা জানেন। অথচ খ্রিস্টান এবং ইহুদিরা গাছ বপন করার পরে চিন্তা করে 200 বছর পরে এই গাছে কি ফল আসবে, 100 বছর পরে এই গাছে কি ফল ধরবে, 100 বছর পরে কি অবস্থা হবে। আস্তে 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 যে আজকে সেদিকে এক অফিসার আসছে, আমি থেকে বললাম যে দেখেন ভারত থেকে আমাদের এই দেশটাকে হেফাজত করার পদ্ধতি কি বলেন তো? আপনি একজন অফিসারকে বললাম আপনাদের সৈন্য এবং ভারতের সৈন্যের মধ্যে ডিফারেন্স আছে কি নেই? আপনাদের সৈন্যের সামনে তো, ভারতের সৈন্যের সামনে তো আপনাদের সৈন্য দাঁড়াতেই পারবে না। অস্ত্রের সাথে ফার ডিফারেন্স, ট্যাঙ্ক তাদের অনেক বেশি, বিমান বেশি, সংখ্যা বেশি, আধুনিক যন্ত্রপাতি বেশি, শিক্ষার হার বেশি, অর্থনৈতিক অবস্থা ভালো, সব দিক থেকে। শুধু কি তাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। তা বাংলাদেশটাকে ভারতের থেকে বাঁচাবার এবং ডিভাইডেড রাখার, পৃথক রাখার পদ্ধতিটাকে বলেন তো কি দিয়ে করবেন বলেন? আমার দিকে তাকায় আস। আমি বললাম দেখেন অস্ত্র দিয়ে হবে না, শূন্যের আরোগ্য দিয়ে হবে না, জ্ঞান দিয়ে হবে না, অর্থ দিয়ে হবে না, আধুনিক যন্ত্র দিয়ে হবে না, শুধু একটাই পন্থা, সেটা ঈমান এবং ইসলাম। ঈমান এবং ইসলাম। এর বাহিরে ভারতের সাথে এবং আপনার এবং আমার সাথে ডিভাইডেড রাখার দ্বিতীয় কোন সুরাত নাই। আছে নাকি? এর জন্য ভারত বার চায় এবং খ্রিস্টান, ইহুদি, ইসলামের দুশ্মনরা বারবার চায় একমাত্র ভারত থেকে আলাদা যে ব্যবস্থাপনাটা আছে ঈমান ও ইসলাম, মানুষের মধ্য থেকে ঈমান ও ইসলামকে দূর করে দাও। যুদ্ধের দরকার নাই, এমনিতেই বিজয় হয়ে যাব, এমনিতেই দেশ দখল হয়ে যাবে, এমনিতেই দেশের মানুষগুলি ভারতের গোলামি করতে থাকবে। মানুষ খুব সচেতন হও। তুমি কি জানো হায়দ্রাবাদকে ব্রিটিশ বলছিল তুমি কি পাকিস্তানের সাথে মিলবা না ভারতের সাথে মিলবা না স্বতন্ত্র থাকবা? হায়দ্রাবাদ কি বলছে? আমি স্বতন্ত্র থাকবো, আমি কারোর সাথে মিলবো না। থাকতে পারছে? ভারত দখল করে নিয়েছে। কাশ্মীরকে একই প্রস্তাব দিয়েছিল, তুমি পাকিস্তানের সাথে মিলবা না ভারতের সাথে মিলবা না স্বতন্ত্র থাকবা? সে কি বলছিল? আমি স্বতন্ত্র থাকবো, কিন্তু আজকে থাকতে পারছে না। সিকিম, সে আলাদা একটা কান্ট্রি ছিল, কিন্তু আজকে নাই, গ্রাস করে ফেলছে। তোমাকে আমাকে গ্রাস করতে সময় মোটেও লাগবে না। লেকিন যদি এই গোষ্ঠীর মধ্যে, এই বাংলাদেশের মানুষের মধ্যে ঈমান ও ইসলাম থাকে, তাহলে বিনা পানিতে এই জাতিকে গিলতে পারবে না। ওরা গিলতে চাইলেও
কাবাবের মতো গিলতে পারবে না, বরং ইসলাম এবং ঈমান কাটা হয়ে যাবে, হাড্ডি হয়ে যাবে, হাড্ডি হয়ে যাবে। ওরা জানে যেরকম কাবাবের মধ্যে গোশত থাকে না, গিলা যায়, কিন্তু হাড্ডিওয়ালা কাবাব গিলা যায় না। ঠিক ঈমান ইসলাম ভারতের জন্য হাড্ডির মতো, ওরা গিলতে পারছে না। এই জন্য আর টার্গেট আস্তে 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 আমাদের মধ্য থেকে ঈমান ইসলামকে দূর করার অপচেষ্টায় লিপ্ত, এবং মানুষের স্পৃহা উদ্দীপনা ধ্বংস করার চক্রান্ত মধ্যে লিপ্ত। আমি অনেকের দাওয়াতের তামাশা দেখে তাকিয়ে থাকি যে কোন তামাশা। আচ্ছা দেখেন, আপনার ছেলেকে দাওয়াত দিবেন, সেই দাওয়াতের পদ্ধতি এবং বাহিরে একটা ছেলেকে দাওয়াত দিবেন একই পদ্ধতি? আপনার মাদ্রাসায় দাওয়াত দিবেন, সেই দাওয়াতের পদ্ধতি ওই দায়ী যখন স্কুলে গিয়ে দাওয়াত দিবে একই পদ্ধতি? আমি আজকে বাচ্চাতে দাওয়াত দেব একই পদ্ধতি, আবার ওই ইউনিভার্সিটির দাওয়াত দেবে একই পদ্ধতি নাকি ভাই? আচ্ছা বেশ ভালো কথা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে দাওয়াত দেব আর আমেরিকায় গিয়ে দাওয়াত দেব একই পদ্ধতি? হ্যাঁ, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আর ভারতে সংখ্যালঘু মুসলমান, কাজে ভারতের দাওয়াতের পদ্ধতি আর বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি একই হবে, ঠিক আছে না ভাই? আশ্চর্য বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু কি বললেন? ইয়ামানে যাও, দাওয়াতের পদ্ধতি এই ধরনের, তারা যদি মানে তাহলে এরপরে এইটা, তারা যদি এইটা মানে তারপরে এইটা, তারা যদি এইটা মানে তারপরে এইটা। আর আপনি সব দাওয়াত এক করে ফেলাইছেন, সবার মেজাজ কি এক? হ্যাঁ, আজকে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামের কথা বলি, অন্য সব বাদ দেন, বাংলাদেশে যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে সবার মেজাজ কি এক? আপনি দেখেন চিটাঙের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, সিলেটের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, ঢাকার ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, বাংলাদেশের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের। আবার বাংলাদেশের মধ্যে যারা হাটাজারিতে পড়ছে তাদের মেজাজ এক ধরনের, যারা পটিয়ায় পড়ছে তাদের মেজাজ ভিন্ন ধরনের। আবার বাংলাদেশের মধ্যে যারা দেওবন্দে পড়ছে তাদের মেজাজ এক ধরনের, যারা নিউটন করাচিতে পড়ছে তাদের মেজাজ ভিন্ন ধরনের। দেখেন আপনি বাংলাদেশের মধ্যে যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখে তাদের মেজাজ এক ধরনের, যারা হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখে না তাদের মেজাজ এক ধরনের। অথচ একই কিতাব, একই তালিম, একই সিলেবাস, কিন্তু মেজাজের মধ্যে পার্থক্য আছে। শুধু কি তাই, আপনি ভারতের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, পাকিস্তানের ওলামায়ে কেরামের মেজাজ ভিন্ন ধরনের, বাংলাদেশের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের। যারা একই সিলেবাসে পড়াশোনা করি, ভিন্নতা বাদ দেন। দেখবেন দেওবন্দের ওলামায়ে কেরামের বয়ান শুনেন, দেখেন তাদের বয়ান, দেখেন তাদের আলোচনা, শুনেন তাদের আলোচনা, শুনেন তাদের মাসআলা, তারা সব সময় দেখবেন শান্তি 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 শান্তির দাওয়াত দাওয়াত, বাস। তারা কি দোষ করছে? না, তাদের মাহওয়াল, তাদের মাহওয়াল, তাদের পরিবেশ, তারা সংখ্যালঘু, সেখানে সংখ্যাগরু হিন্দু, এবং সেখানে কট্টরপন্থী শয়তানরা আছে যারা মুসলমানদের বিদ্বেষী, কাজে সেখানে মুসলমানদের কিভাবে হেফাজত করতে হবে সেইভাবেই তারা আলোচনা করে। আবার পাকিস্তানের ওলামায়ে কেরামের বয়ান শুনেন, দেখবেন তাদের বয়ানের মধ্যে ভিন্নতা আছে, গরমিয়াত আছে, একটা নতুনভাবে স্বাধীন করার, শাসন করার, ইসলামী হুকুমাত কায়েম করার আলোচনা তাদের মধ্যে আছে। শোনেন আপনি, দেখবেন দেওবন্দের ওলামায়ে কেরামের মাসালা কাদিমের মধ্যে খুব বেশি পারদর্শী, খুব বেশি পারদর্শী মাসালা কাদিমের মধ্যে, কিন্তু মাসালা জাদিদের মধ্যে পাকিস্তানের ওলামায়ে কেরাম বেশি পারদর্শী। এখন আপনি কাকে গায়ের হক মনে করবেন? কাকে হক মনে করবেন? সবাই তো হক, কিন্তু পরিবেশ এক না। পরিবেশের কারণে মিজাজের মধ্যে তাগায়ুরাত চলে আসছে, মিজাজের মধ্যে পরিবর্তন চলে আসছে। দেখবেন চরমনাইয়ের সাথে যারা নিসবত রাখে, সম্পর্ক রাখে, আলহামদুলিল্লাহ তাদের মেজাজের মধ্যে একটা সার্বিক মিজাজ চলে আসে, ইসলামের সার্বিক আলোচনা, সার্বিক কথা তাদের মধ্যে চলে আসে। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। এখন আপনি কার অনুকরণ করতেছেন, কার অনুসরণ করতেছেন? সবাই তো হক, সবাই তো হকপন্থী। দেখবেন বাংলাদেশে বহুত বড় বড় ওলামায়ে কেরাম, এলেমের শেষ নাই, কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত না। জনগণের চাহিদা, তাদের চাহিদাটা কি, চাই কি,
দাবি করে কি, তাদের প্রয়োজন কি, এই সমস্ত বিষয়ে তাদের কোনো গবেষণা নেই, কোনো গবেষণা নেই। আমি ক্ষুধার্ত, আমার দরকার এখন খাদ্যের, এখন আমি যদি বস্ত্র নিয়ে যাই আমার অবস্থাটা কি হবে? আমার প্রয়োজন এখন বস্ত্রের, আপনি খাদ্য নিয়ে আসছেন, এতে আমার কি হবে? আমার দরকার এখন ঔষধের, কিন্তু আপনি আমার কাছে ভালো ভালো খাদ্য নিয়ে আসছেন, এতে আমার কি লাভ হবে? জনগণের চাহিদাটা কি, এইটা আমরা অনেক ওলামায়ে কেরাম জানি না, বুঝি না, বুঝতে চাই না। এর কারণটা কি? এর কারণ তাদের সাথে আমরা সম্পৃক্ত না, আওয়ামদের সাথে আমরা মিলি না, আওয়ামদের চাহুনি বুঝি না। আওয়াম আমার কাছে কেন দাঁড়াইছে, ওই গেটের কাছে কেন দাঁড়িয়ে আছে? আওয়ামটা ওর চক্ষু দিয়ে যদি বুঝতে না পারেন, ওর চক্ষু দিকে তাকিয়ে যদি বুঝতে না পারেন ও কি চায়, তাহলে আপনি নেতৃত্ব দিতে পারবেন না। নেতৃত্ব দেওয়ার জন্য শর্ত হলো এই, যে ব্যক্তি আপনার কাছে আসছে ওর চাহনি, ওর দাঁড়ানো, ওর ভাব থেকে আপনাকে বুঝতে হবে সে আমার কাছে কি চায়। যেহেতু ওলামায়ে কেরাম অনেকেই আমরা আসি আওয়ামদের সাথে না মিশার কারণে আজকে তো নাস্তিক বেঈমানদেরকে মুসলমানরা নেতা মানে, কিন্তু ওলামায়ে কেরামকে নেতা মানে না। আলেম না তা না, অনেক জানে, অনেক জানে, অনেক এলেম তার মধ্যে আছে, কিন্তু আওয়ামদের সাথে সম্পৃক্ত না থাকার কারণে তিনি জানেই না আওয়াম আমার কাছে কি চায়, চাহিদাটা কি। আর যতক্ষণ পর্যন্ত চাহিদা আপনি পূরণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার নেতা হতে পারবেন না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাহিদা পূরণ করছেন কিভাবে? এক সাহাবী আসছে, ইয়া নবী আল্লাহ বিবাহ করব, বিয়ে করাই দেন। কলাই অমুকের সাথে অমুকে বিয়া দিয়া দাও, আমি বিয়া দিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ মহিলারা আসছে, আমার স্বামীর প্রয়োজন, আমাকে স্বামীর ব্যবস্থা করে দেন। বলে কাকে বিবাহ করবো? অমুককে। বেশ বেশ বলে পছন্দ হয় না ইয়া নবী আল্লাহ, তাহলে ঠিক আছে দরকার নাই, অমুকের কাছে যাও। কত সুন্দর আওয়াম মানুষ আসছে আমার নবীর কাছে, মনের কথা বলছে। ইয়া নবী ক্ষুধার্ত, খানা দেন। নবী আল্লাহ একজনে আমার নবীকে হাদিয়া দিছে, বলে নবী আল্লাহ কাপড়টা আমাকে দেন। এমন রাগ রাগ করছে। আর একজনে বলে নবী এত পছন্দ করছে, সেই কাপড়টা তুই নিয়ে গেলি। বলে আমি নিছি কিসের জানো, এইটা দিয়ে আমি কাপড় পরবো এর জন্য। এত সুন্দর সম্পৃক্ত আপনি চিন্তা করতে পারবেন না। আমার নবীর সাথে সাহাবাদের আওয়ামদের সম্পর্কটা কেমন ছিল আপনি চিন্তাই করতে পারবেন না। এর জন্য সে নেতা হয়েছেন। আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করে কিন্তু নেতা মানে না। এর কারণটা কি? আওয়ামদের চাহুনি আমরা বুঝি না, আমরা কি চাই। আমরা সব জায়গায় শুধু তাদেরকে দিনদার বানাতে চাই, সব জায়গায় শুধু এইটা বানাতে চাই। মনে রাখতে হবে তোমার চাহুনি তোমাকে বলবে সে আমার কাছে কি চায়। এই চাহুনি যখন ওলামায়ে কেরাম আমরা বুঝবে, আমি আল্লাহর কসম করে বলতে পারি যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওলামায়ে কেরামের মধ্যে আছে। কারণ একজন লুচ্চাবার নেতা হয় কিভাবে, একজন ঢাকার নেতা হয় কিভাবে, একজন চোর নেতা হয় কিভাবে, একজন ধর্ষক নেতা হয় কিভাবে, একজন মদখোর নেতা হয় কিভাবে, একজন খুনি নেতা হয় কিভাবে। হ্যাঁ, এই নেতার চরিত্র না। নেতার চরিত্র আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে। এ আছে কাদের মধ্যে? আলেমদের মধ্যে। তারাই তো নেতা হবে। কিন্তু আওয়ামদের সাথে না মিশার কারণে এই নেতৃত্ব আমাদের কাছে নেই। যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। আমি বলবো যে ওলামায়ে কেরাম আমরা কার কার মাসলাকে আসি আমাকে বুঝতে হবে। এর জন্য আমি সব সময় মাসালা কাদিমের ব্যাপারে সব সময় অনুসরণ করি দেওবন্দের। মাসালা কাদিমের ব্যাপারে সব সময় অনুসরণ করি দেওবন্দের, কিন্তু মাসালা জাদিদের ব্যাপারে বেশি অনুসরণ করি পাকিস্তানের। মাসালা জাদিদের ব্যাপারে এই বর্তমানে ধরে নেন এই ইলেকট্রিক যেই আমাদের প্রচার মিডিয়া, এই প্রচার মিডিয়ার ব্যাপারে ওলামায়ে দেওবন্দের এক ফতুয়া, ওলামায়ে পাকিস্তানের এক ফতুয়া। দেখবেন আমাদের দেওবন্দের কোনো ওলামায়ে কেরাম মিডিয়ার মধ্যে কোনো মাসালা নিয়ে আলোচনা নাই, আপনি দেখাতে পারবেন না। দেখান আমাকে অমুক দেওবন্দের অমুক মুফতি সাহেব হুজুর, অমুক মুহাদ্দিস সাহেব হুজুর ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে একটা সুন্দর আলোচনা করছে, এই মাসাইল নিয়ে আলোচনা করছে। নাই, তারা এটাকে গ্রহণ করে নাই। কিন্তু পাকিস্তানের ওলামায়ে কেরাম তারা চিন্তা করছে যদি এইটার মধ্যে আমরা না আসি তাহলে বাতিলের তো পয়সা নাই। এখন মানুষ এই মাহফিলে গিয়ে, মানুষ জনসভায় গিয়ে কিতাব পড়িয়া এলেম অর্জন করার মেজাজ এখন মানুষের মধ্যে নাই। এখন তারা শুইয়া শুইয়া এলেম অর্জন করতে চায়, শুইয়া শুইয়া মাসালা জানতে চায়।
ল্যাপের মধ্যে মাসালা জানতে চায়। এখন যদি আমরা মিডিয়া ছেড়ে দেই তাহলে বাতিলটা দখল করে ফেলবে। আল্লাহ না করুক যদি পাকিস্তানের ওলামায়ে কেরাম ইস্তেহাদ না করতেন তাহলে দেখতেন এখন সব লামুজাবি হয়ে গেছে মিয়া। যত ফতোয়া দিতেন কোনো কাজ হইতো না, যত ফতোয়া দিতেন দেখতেন সব এখন ডাক্তার জাকির নায়কের ভক্ত হয়ে গেছে, সব জামাতিদের ভক্ত হয়ে গেছে, সব লামুজাবিদের ভক্ত হয়ে গেছে। কিন্তু ওলামায়ে কেরাম যেহেতু ওদের জবাব মিডিয়ার মধ্যে দিয়েছেন, এর জন্য দুইটা পার্থক্য করতে পারে, এইটা সাথে জবাব পেয়ে যায়। আমি বলবো না যে দেওবন্দি ওলামায়ে কেরাম হক না, তাদের ইস্তেহাদে তারা ঠিক আছেন, কিন্তু যদি এই সময় ইস্তেহাদ ওলামায়ে কেরাম না করতেন তাহলে আমি মনে করি আমার দৃষ্টিতে অনেকটা ক্ষতি হয়ে যেত, যেটা পুষাইতে অনেক সময় লাগতো। কিন্তু ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সাথে সাথে মাসালা জাদীদের ব্যাপারে তারা ফতোয়া দিয়ে আসছেন। এর জন্য বলছি যে বর্তমান জমানায় কোন ওলামায়ে কেরামের আপনি অনুকরণ করবেন। আমি তো এইমাত্র বললাম ওলামায়ে কেরামের মেজাজের মধ্যে পার্থক্য আছে। এই যে অনুকরণ করার আগেই চিন্তা করবেন কার অনুসরণ করব। এই কথা বলার উদ্দেশ্যটা কি আমার? এতক্ষণ কথা বলার উদ্দেশ্যটা কি? প্রথমে দেখবেন বহুত বড় বুজুর্গ, বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, কিন্তু তার মেজাজটা কি, সে কি চায়, প্রথম সেইটা দেখবেন। কোনো সন্দেহ নাই, এই বুজুর্গ কোনো সন্দেহ নাই, আলেম কোনো সন্দেহ নাই, কিন্তু তার মেজাজটা কি। এই মাত্র আমি কি বললাম, বিভিন্ন ওলামায়ে কেরামের মেজাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? এখন আপনি কার অনুসরণ করবেন? এক কথায় উদখুলু ফিস সিলমি কাফা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি নিয়ে, কয় বছরের? শুধু মক্কি না, শুধু মাদানী না, শুধু হিজরাতি না, শুধু জিহাদি না, শুধু জিকিরি না, শুধু তাজকিয়া না, 23 বছরের জিন্দেগি নিয়ে কি আলোচনা করে, 23 বছরের জিন্দেগির উপরে মানুষকে উঠাবার কে চেষ্টা করে। আমরা এই সমস্ত ওলামায়ে কেরাম অনুকরণ করব। যদি করি তাহলে ইনশাআল্লাহ আমরা হক পথে থাকবো। আজকে হোক কালকে হোক, একদিন না একদিন এদেশে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এই মেজাজের মধ্যে পার্থক্য আছে। হার্ট গুরুত্বপূর্ণ, লাংস বলেন, কিডনি, ব্লাড ভিন্ন ভিন্ন থাকবে না একই মধ্যে থাকবে? এবার আসুন, দাওয়াত গুরুত্বপূর্ণ, তালিম গুরুত্বপূর্ণ, তাজকিয়া গুরুত্বপূর্ণ, জিহাদ ভিন্ন ভিন্ন না? আমি দাওয়াত দেব, আমি তালিম করব, আমি তাজকিয়া করব, আমি অন্যের মোকাবেলা করব, এইটাই তো নিয়ম। হ্যাঁ, তবে অবশ্যই আমি বিশ্বাস করি যার মধ্যে চারোটা জিনিস একই সাথে সুস্থ, একই সাথে সে পূর্ণ সুস্থ মানুষ। কিন্তু হ্যাঁ, হার্ট লাংস তো ভালো, কিডনির মধ্যে একটু ডিস্টার্ব থাকতে কি পারে না? কিডনি লাংস তো ভালো, ব্লাডের মধ্যে কিছুটা সমস্যা থাকতেই পারে, কিন্তু মারা যাবে না, কিন্তু অনুপস্থিত থাকতে পারবে না, দুর্বল থাকতে পারে। অনুপস্থিত থাকলে আবার শেষ, দুর্বল থাকলে বেঁচে আসো কিন্তু দুর্বল। ঠিক তদ্রুপ মানুষের মেজাজ এক ধরনের না, মেজাজের মধ্যে পার্থক্য আছে। কারণ দেখবেন জিকিরের দিকে বেশি ঝুঁক, কেউ তালিমের দিকে বেশি ঝুঁক, কেউ তাজকিয়ার দিকে বেশি ঝুঁক, কারোর জিহাদের দিকে বেশি উপস্থিত থাকতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না, ঝুঁক থাকতেই পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে ঝুঁক ছিল, কিন্তু অনুপস্থিত থাকতে পারবে না। কার মধ্যে দাওয়াত গালবা হতে পারে, গালেব হতে পারে, কার মধ্যে তাজকিয়া গালেব হতে পারে, কার মধ্যে তালিম গালেব হতে পারে, কার মধ্যে জিহাদ গালেব হতে পারে, লেকিন কথা বলেন না কেন, অনুপস্থিত থাকতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না। অনুপস্থিত থাকবে তো ওই ডেট হয়ে যাবা, সমস্যা আছে, বাদ দেওয়া যাবে না। কারোর প্রতি ঝোঁক বেশি থাকতে পারে, এতে আসে যায় না কিছু, এটা খুব বেশি অন্যায় না। যদি চারোটা ঠিক থাকে তো খুব ভালো, লেকিন কোনো দুর্বল থাকলে বেঁচে থাকবা, লেকিন দুর্বল অনুপস্থিত থাকলে মারা যাবা। ঠিক দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই চারোটা জিনিস আমাদের মধ্যে উপস্থিত থাকতে হবে। দুর্বলতা কিছুটা থাকতে পারে, কিন্তু অনুপস্থিত থাকতে পারবে না। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শুকর, আল্লাহ কবুল করে নেন। এরপর আসুন আমাদের দুইটা অংশ, পুরুষ মহিলা। পুরুষ মহিলা দেখেন,
আজকে অন্যদিকে চলে গেছি। যুগে যুগে ইসলামের খেদমত যেরকম পুরুষ আঞ্জাম দিয়েছে, আমার মা বোনেরা তার থেকে মোটেও কম না, বরং অনেক জায়গায় অনেক বেশি। আমার মা বোনেরা ইসলামের যে খেদমত করেছে যা চিন্তাও করা যায় না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সান্ত্বনা কে দিয়েছেন? ওহির দাওয়াত যখন নিয়ে এসছেন, ওহির বার্তা যখন নিয়ে আসছেন, অন্য কেউ তাকে সান্ত্বনা দিতে পারে নাই। প্রথম জগতের মধ্যে এক ব্যক্তি তাকে সান্ত্বনা দিয়েছিলেন, সে কে? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু কি তাই, সান্ত্বনা দিয়ে ক্ষান্ত হন নাই, সত্যায়ন করেছেন, সত্যায়ন করাইছেন, নিজেও সত্যায়ন করছেন, সত্যায়ন করাইছেন। হযরত আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহীকে বিশ্বাস করেছেন, শুধু নিজেই বিশ্বাস করেন নাই, ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়ে সত্যায়ন করাইছেন যে এইটা সত্য ওহী। কত বড় বুদ্ধিমত্তা, যা চিন্তাও করা যায় না। শুধু কি তাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন, সে হলো আমার মা আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি আম্মাজান যতদিন জিন্দা ছিলেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে অন্য কোনো স্ত্রী আসে নাই, অন্য কোনো স্ত্রী আসে নাই, আমার আম্মাজানই ছিলেন। এরপর আসুন, পুরো ইসলামী জগতের মধ্যে প্রথম শাহাদাতের মর্যাদা, ইসলামী জগতের মধ্যে প্রথম শাহাদাতের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই, বরং ইসলামী জগতের মধ্যে প্রথম শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত মুহাদ্দিসা ছিলেন, কত জ্ঞানী ছিলেন, ফকিহ ছিলেন, জ্ঞানের কোনো শেষ ছিল না। এমনকি অর্ধেক দিনের ইলম আম্মাজানের কাছ থেকে শিক্ষা গ্রহণ হয়েছে, বা 1/3 অংশ তার থেকে শিক্ষা গ্রহণ করা হয়েছে, কোনো সময় 1/4 অংশ আম্মাজান থেকে শিক্ষা গ্রহণ করা হয়েছে। এত বড় আলেমা ছিলেন, এত বড় আবেদা ছিলেন, যা চিন্তাও করা যায় না। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা জানেন, কাদিসিয়ার যুদ্ধে 4 সন্তানকে নিয়ে গেছে, 4 সন্তানকে। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবি ছিলেন। আপনি জানেন যে এত বড় কবি ইসলামের জগতে না তার আগে কেউ ছিল, না ইসলামের জগৎ তার পরে কেউ ছিল। খানসা রাদিয়াল্লাহু তাআলা এত বড় কবি ছিলেন মুসলমান নারীদের মধ্যে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে খানসার আগেও এত বড় ইসলামের জগতে কবি ছিল না, এবং পরেও মহিলাদের মধ্যে, ইসলামের জগতের কথা বলে না, মহিলাদের মধ্যে এত বড় কবি আগেও ছিল না, পরেও ছিল না। কাদিসিয়ার যুদ্ধে 4 সন্তানকে নিয়ে গেছেন। কয়জন সন্তান? তিনি বললেন, শোনো আমার সন্তানরা, আগামীকাল ইসলাম এবং নন ইসলাম, হক এবং বাতিলের সাথে লড়াই শুরু হয়ে যাবে। খবরদার, তোমরা পিছপা হবা না, তোমরা সামনে অগ্রসর হবা, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। সারা রাত তো তালিম দিয়েছেন, তোমরা সামনে অগ্রসর হবা। যখন যুদ্ধের দাবানল বেজে উঠবে, তোমরা ভিড়ের মধ্যে গিয়ে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করবা। কবিতা দিয়ে দিয়ে তার 4 সন্তানকে উৎসাহিত করেছেন। ভোরের বেলা যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এক ছেলে সংবাদ আসছে, আপনার বড় ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বলছেন আলহামদুলিল্লাহ। আবার খবর আসছে, আপনার দ্বিতীয় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মানে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর খবর আসছে, আপনার তৃতীয় সন্তান আজকে দুনিয়াতে নেই, তিনি শহীদ হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আবারও খবর আসছে, আপনার চতুর্থ সন্তান দুনিয়ার মধ্যে নাই, সেও শহীদ হয়ে গেছে। বলছে আলহামদুলিল্লাহ। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতবাসী করবে, আমরা একসাথে জান্নাতে চলে যাব। চিন্তা করতে পারছেন? মহিলা নিজের সন্তানদেরকে নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন এবং শাহাদাত বরণ করছে, শুনছে আর বলছে আলহামদুলিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ। হযরত মুআইজ রাদিয়াল্লাহু আনহুমার আফরা সন্তানদের অবস্থা আপনারা জানেন। আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার 2 সন্তানকে নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, আমিও মহিলা, যুদ্ধের মধ্যে যাওয়ার অবস্থান আমার নাই, কিন্তু আছে 2টা সন্তান, নিয়ে যান আমার সন্তানদেরকে, আজকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু বললেন,
তোমার সন্তান তো যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই, উপযুক্ত হয় নাই, ওরা তো যুদ্ধ করতে পারবে না। ইয়া নবী আল্লাহ, আমি জানি যুদ্ধ করতে পারবে না, কিন্তু যখন আপনার উপরে আঘাত আসবে কমপক্ষে ঢাল হিসাবে ফিরিয়ে দেন, ওদেরকে ঢাল বানিয়ে নিয়েন, ঢালের মাধ্যমে আঘাত ফিরিয়ে দেন। মহিলা, মুসলিম মহিলা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা জানেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সন্তানদেরকে নিয়ে গেছেন ইয়ামামার যুদ্ধে, মুসলিম কাজ্জাবদের বিরুদ্ধে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন, এবং মুসলিম কাজ্জাবকে প্রথম হত্যা এবং আঘাত তিনিই করেছেন। এই হলো অবস্থা। মুসলিম মেয়েদের অবস্থা সম্পর্কে আপনারা জানেন? তাদের যুগে যুগে কত ভূমিকা ছিল। এ তো আগের কথা বলছি, এ তো অনেক আগের কথা। রাশিয়া কমিউনিজম বিপ্লব হওয়ার পরে সেখানে দ্বিতীয়বার উজবেকিস্তান, কাজাকিস্তান, সামারকান্দ এই সমস্ত এলাকার মধ্যে দ্বিতীয়বার ইসলাম আসছে কিভাবে? পুরুষদের মাধ্যমে নয়, সেখানে মহিলাদের কারণেই দ্বিতীয়বার ইসলামী হুকুমত আসছে। আমি বিশ্বাস করি বাংলাদেশেও যদি আবার ইসলাম হুকুমত কায়েম হয়, আমার বিশ্বাস সেখানেও সবচেয়ে বড় ভূমিকা থাকবে আমার মা বোনদের। এটা আমার বিশ্বাস। আমার মা বোনদের আজও চরমনাইতে ইসলামের পক্ষে যারা ভোট দেয়, এর মধ্যে অধিকাংশ 80% উপরে ইসলামের পক্ষে ভোট আসে আমার মা বোনদের ভোট। স্বামী বিমুখ, স্বামী অন্য পথে, লেকিন আমার মা বোনরা দিনের পথে, মা বোন ইসলামের পথে। প্রিয় ভাইয়ারা আমার, এর জন্য আমার মা বোনদেরকে নষ্ট করার জন্য খ্রিস্টান ইহুদিরা চক্রান্ত শুরু করেছে যে মা বোনদেরকে দিনদার থাকতে দিবে না, ইসলাম অনুযায়ী চলতে দিবে না। এর জন্য বেপর্দা এবং বেহায়াপনা এমন ভাবে ছয়লাভ হয়ে গেছে যে আমার মা বোনদের চরিত্র ধ্বংস করা পর্যন্ত ইসলামকে নষ্ট করা যাবে না। এই থিওরি ওই নমরুদের থিওরি, যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফেলাবার জন্য যে চরক গাছ বানিয়েছিল, সেই চরক ঘুরাতে পারছিল না, তখন শয়তান পরামর্শ দিয়েছিল না এই চরক গাছ ঘুরবে না, ফেরেশতারা ধইরা রাখছে যতক্ষণ পর্যন্ত ওই খারাপ মহিলাদেরকে নিয়ে এসে তোমরা অপকর্মে লিপ্ত না হবা ততক্ষণ পর্যন্ত এই চরক গাছ ঘুরবে না। যখন শয়তানের পরামর্শে তাই করা হলো, তখন কাঁদতে কাঁদতে ফেরেশতারা বলল, আল্লাহ তোমার খলিলকে তুমি হেফাজত করো, আমরা থাকতে পারলাম না। ওরা জানে যেখানে উলঙ্গ মহিলারা আছে সেখানে রহমতের ফেরেশতা নেই। এই রহমতের ফেরেশতাদেরকে দূর করাবার জন্যই উলঙ্গপনা সৃষ্টি করার চক্রান্ত ওরা করতেছে। কাজে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমার মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। এখন কি পরিমাণে পর্দা করবেন? পর্দার পরিমাণটা কি? আরশাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই দামাত বরকাতুল আলিয়া, আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুল আলিয়া সুন্দর একটা থিওরি বলছেন, ফার্স্ট ক্লাস। যার লজ্জা যেই পরিমাণ তার পর্দা সেই পরিমাণ। জোরে বলেন তো। এখন মুখ খোলা রাখবেন কি রাখবেন না, হাত খোলা থাকবে কি থাকবে না, টাইট ফিট পরবেন কি পরবেন না, ব্যাস এখন আপনি বুঝেন। যার লজ্জা যেই পরিমাণ তার পর্দা সেই পরিমাণ। যার লজ্জা অনেক বেশি তার পর্দাও অনেক বেশি, যার লজ্জা একটু কম তার পর্দাও একটু কম। কি কথা ঠিক আছে না? এটা সহজ কথা, এক মাসালায় সব মাসালা চলে আসছে। কাজী আসুন 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 নিজেও ভালো হই, অন্যকে ভালো বাড়াবার চেষ্টা করি, নিজেও এই দিনের পর থাকি, আরেকজন দিন দান বাড়াবার চেষ্টা করি। আর শেষে একটা দাওয়াত দেব, আগামী 20 মে বরিশালে বিভাগীয় এক সম্মেলন হবে। ইসলামের পক্ষে মদের বিরুদ্ধে এবং শিক্ষাঙ্গন থেকে ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার যে চক্রান্ত চলতেছে এর বিরুদ্ধে বরিশালে এক বিভাগ সম্মেলন হবে। ইনশাআল্লাহ আমি চরমনের সমস্ত বাবাদেরকে বলবো, চরমনের সমস্ত মানুষদেরকে বলবো, চরমনের একটা মানুষ অনুপস্থিত থাকবে না। আশেপাশের যতগুলি জেলার মধ্যে যত ইউনিয়ন আছে, একটা ইউনিয়নের মুসলমান মুমিন অনুপস্থিত থাকবে না। এবং বিভাগের যারা আছেন সবাই ইনশাআল্লাহ সেই সম্মেলনে উপস্থিত হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।